কিছু কিছু মানুষ আছে দেখবেন সমাজে, এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমামতি করে, আমাদের কাতারে বেশি আছে। একটা সিটার বাটপারের পাল্লায় আমি গত কয়েকদিন আগে পড়ছি। আমার কাছে 2000 নিচে পড়ে দিন। আপনাদের ওইখানে যে ব্যবহারটা করছে এখানে সেই ব্যবহারটা করবে, আপনারা আসছেন, এর বাইরে তো বাংলাদেশের বাইরে না। আরো কত মসজিদে মুরব্বী আছে, বাড়ির সঙ্গে বছর একদিন দেখে সন্ধ্যা আমাদের বছর একদিন বাড়ি তার খোল নাই, কত সুন্দর নামাজি, কত সুন্দর বেশভূষা দেখার পরে প্রাথমিকভাবে বিভিন্ন আলাপচারিতার পরে সুন্দর করে কয়েকটা মাহফিলের দাওয়াত দিল। যে বললো আমার মাদ্রাসা, আমার শ্বশুর বাড়ির এলাকা, দাওয়াত, আগামীকালকে মাহফিল। ঠিক আছে, তো মাহফিলে যখন যাব তার সঙ্গে তো কালকে দেখা হবে, 2 দিন পর পর মাহফিল। যাওয়ার আগে সে কৌশলে সন্ধ্যাবেলা বলতেছে, ভাই আমি তো খুব একটা বিপদে পড়ছি, এমন একটা জায়গায় আছি, আমার কিছু টাকা দরকার। আমি তো আর সাধারণভাবে ওইভাবে চিন্তা করি নাই যে আগামীকালকে তো সকালেই দেখা হবে, যাওয়ার পরে আমি টাকাটা দিয়ে দিয়েছি। ঠিক আছে ভাই, সমস্যা নেই, আপনি বিপদ থেকে উদ্ধার হন, কালকে তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ। দেওয়ার পরে ভাই আপনাকে কালকে দিয়ে দেবো। বের হয়েছি, টিকিট মিকেট করা সব কিছু, মাঝপথে থেকে বলতেছে ভাই মাহফিলটা হবে না। কি কারণে? আপনার শ্বশুর বাড়ির নাম্বার দেন, আমাকে একটু কথা বলি। বিভিন্ন কারণ দেখিয়ে বললো হবে না। ঠিক আছে, টাকাটা ফেরত দেন, বিকালে দিচ্ছি। বিকাল হয়ে গেল, বিকালে দেন, রাতে দিচ্ছি, সকালে দিচ্ছি, করতে করতে কয়েকদিন শেষ। তারপরে বিভিন্ন জনে একটু খোঁজ নিলাম, পরিচিত বিভিন্ন মাওলানাদের মাধ্যম দিয়ে। বললো তো জাত সিটার। কেমন করে সিটার আমি তো বুঝতে পারি নাই, আমি তো বাংলাদেশের ময়দানে নতুন। বলে ওর টার্গেটই হচ্ছে এই তরুণ যে সমস্ত বক্তা উদীয়মান কেবলই বাংলাদেশে মাথাচাড়া দিচ্ছে, যারা বাংলাদেশে পরিচিত হওয়া শুরু করেছে, এদেরকে টার্গেট করে করে এই রকম ঠিক একই কৌশলে সে বিভিন্ন জন থেকে জনে ওর সারাদিনে কোনো কাজ নাই, এই রকম কাজ করে ওর দিনে 20 থেকে 25,000 টাকা ইনকাম। নাউজুবিল্লাহ বলবেন না। ভেষ ধরছে কিন্তু হুজুরের, ভেষ ধরছে সাইদি সাহেবের সঙ্গে ছবি দেওয়া, ভেষ ধরছে জামাতে ইসলাম, হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে ছবি দেওয়া। ওই কালচার আমরা দেখছিলাম না, এই তো পড়বে 15 বছর, বিভিন্ন নেতার সঙ্গে ছবি দেয় স্বার্থ সিদ্ধি করার জন্য। এইগুলো মানুষ ঠিক এই আয়াত অনুযায়ী শুধু ভেষ ধারণ করছে, স্ট্রাকচার চেঞ্জ করছে। প্রকৃতপক্ষে নবীজির ভাষ্য আল্লাহর ভাষ্য এক করলে দেখা যায় ওদের ভিতরেও আল্লাহর এই হক কথা মেনে নেওয়ার কোনো মন মানসিকতা নাই। কি কথা বলেন, ঠিক কি না? তারপরে আমি চিন্তা করলাম এ তো কিছু একটা সুরাহা করা দরকার, অর্থ তো দিবে না। তখন আমি একটা ফেসবুক স্ট্যাটাস লিখেছি তার বিরুদ্ধে। লেখার পরে অসংখ্য সিনিয়র আলেম থেকে শুরু করে যারা বাংলাদেশের প্রথম সারি, তারাও আমাকে ফোন করেছে, তুমি কেমনে এত একটা ভালো ছেলে, তুমি কেমনে ওর ফাঁদে পা দিলা? আমি বললাম আমি তো বুঝতে পারিনি ঠিক এই কায়দায়, আমি তো বুঝতে পারিনি এই কায়দায়। পরে আরেকজনকে দিয়ে আমাকে হুমকি দেওয়া হচ্ছে, পোস্ট ডিলিট করেন, না হলে আপনার সব কিছু ইউটিউব চ্যানেল, পেজ, ফেসবুক আইডি সব নষ্ট করে দেওয়া হবে। তার নাম হচ্ছে মফিজুর রহমান জিহাদি। এ সিটার, কেউ কেউ ওরে মফিজ বলে ডাকে, বাড়ি বলে খুলনা, খুলনায় থাকে না, বিভিন্ন মসজিদের দায়িত্ব নেয়। দায়িত্ব নিয়ে 3-4 দিন দায়িত্ব পালন করার পরে ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতির সঙ্গে একটা সুন্দর সম্পর্ক করে, মিষ্টি মিষ্টি কথা বলে, এই সেই বলে কিছু টাকা হাওলাত নাই। 7 দিন পরে ইমামতির জায়গায় ফজরে উঠে দেখে আর ইমাম নাই, কই গেছে, পালাই গেছে। বিভিন্ন জায়গায় তার এই রিপোর্ট, অলরেডি তাকে এক জায়গায় ধরা হয়েছিল, কান ধরে উঠবস করে মাপ চাইছে, ছেড়ে দেওয়া হয়েছে। আবার এইগুলো শুরু করছে, আবার তাকে সন্ধান করার জন্য বাড়ি পর্যন্ত লোক পাঠানো হয়েছিল, কিন্তু সে বাড়িতে থাকে না। এই সমস্ত মানুষদেরকে দেখে আমাদেরকেও অনেকে হাস্যরসাত্মকভাবে গালিগালাজ করে, এগুলো করবেন না। এই কথা মনে রাখবেন, কখনো চোর ভালো মানুষ হয় না, বরং কিছু কিছু সময় চোর ভালো মানুষ সাজে। আমার সঙ্গে একমত হলে কথা বলেন, ঠিক কিনা? কখনো হুজুররা চুরি করে না, বরং চোররাই হুজুর সেজে চুরি করে। জুতা হারালে চিন্তা করবেন যে নামাজিরা চুরি করে নাই, চোর নামাজি সেজে এসে জুতা চুরি করে নিয়ে পালাইছে। এই জন্য আমাদের এজমালিভাবে গালি দেবেন না। প্রত্যেকটা জিনিসের ভিতরে 2টা দিক থাকে, একটা ভালো, একটা মন্দ। ভালো দিকগুলো গ্রহণ করুন, মন্দ দিকগুলো পরিহার করুন, ইনশাআল্লাহ।